আসসালামু আলাইকুম, ইসমি জারিফ। সো গাইস, আমরা এসে পড়লাম নতুন আরেকটা ব্লগে। সো গাইস, এখানে হচ্ছে আমরা এখন যাব হচ্ছে হাটে। সো গাইস, হাটে গিয়ে আছে আমরা গরু কিনবো নানু বাসার। তো সো গাইস, আমরা কিন্তু লাস্ট আমরা 3টা ব্লগ করছিলাম ফার্মে, এখন কিন্তু আমরা ডাইরেক্ট হাটে। তোমাদেরকে বললাম যে আমরা এখন হাটে গিয়ে ব্লগটা করব। সো গাইস, কিন্তু আমরা অনেক খুশি আছি যে হাটে যাব, এখন সবাই মিলে গরু কিনবো। আমি, তাসফিক, আরিবা তো যাবে না কারণ আরিবা ভয় পায় গরু। সো গাইস, এখন হচ্ছে আমরা তাসফিক থেকে ইন্ট্রোপালা এসে পড়লো এবং আয়াত তো দেখি কি বলে। এরপরে মনে করো যে আমরা হাটে গিয়ে তোমাদেরকে ওইখানে গিয়ে সম্পূর্ণ গরুগুলা দেখাবো। আর ওইখানে তো বড় বড় গরু থাকবে আর ছোট বড় সব গরুই থাকবে। সো গাইস, চলো এখন আমরা তাহলে তাসফিক থেকে জেনে নিই স্যার কেমন লাগতেছে আজকে হাটে গিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আমরা ব্লগে চলে আসলাম। সো এখন আমরা যাবো হচ্ছে হাটে। সো হাটে গিয়ে আমরা একটা ব্লগ করবো, আমরা কুরবানি ঈদের ব্লগ একসাথে করবো। সো লাস্ট 3টা ব্লগে তোমরা অনেক সাপোর্ট করছো, এই ব্লগে অনেক সাপোর্ট করো। সো গাইস, এখন আমরা আরিবা থেকে ইন্টারভিউ নিয়ে আসি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমরা যাই ভাইয়া তাসফিক কিন্তু তোমাদেরকে বললো হাঁটতে যাবে, কিন্তু আমি যাব না, আমি ঘরে থাকবো। আর যাই ভাইয়ারা যখন আসবে তখন আবার একটা ব্লগ করবো। আর কিছুদিন আগে কিন্তু ফার্মে গেছিলাম, 2টা ফার্মে হচ্ছে যাই ভাইয়া তাসফিক গেছে আর আমি যাইনি। আর একটা ফার্মে গেছি, যেই ফার্মে গেছি সেই ফার্মে আমি গরু ধরেছি, কিন্তু যাই ভাইয়া একটা ক্লিপই নেয়নি। বলেন কি কষ্টটা লাগে। এই জন্য যাই ভাই আমাকে বারবার বলতেছে আমি ভীতু। আপনার প্রমাণ পারবে কেমন আমি সাহসী। আজকে যে গরুটা আনবে সেই গরুর আমি শিং প্লাস ওকে ধরে তারপরে বোঝাবো আমি সাহসী। সো আনার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি অনেকদিন পর জারিবা ব্লগে চলে আসলাম। আজকে জারিবারা গরু হাটে যাবে। আমার একটা অ্যালার্জি সমস্যা আছে, এটা তো আমি যেতে পারবো না। জারিবা গরু আনার পর আর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা জারিবার মধ্যে হাতে যাবে, আমরা হাতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে অনেকদিন পর আমি যাই ভাইয়া ব্লগে চলে আসছি। আজকে যাই ভাইয়া যাবে হাটে, আমি যাব না। আর যাই ভাইয়া তাসফিক যাবে হাটে। এখন তোমাদেরকে আমি দেখাই যাই ভাইয়া তাসফিকের হাটে। আমি এখন হাটে যাওয়ার পলা, হাটে যাওয়ার সময় আমি একটা নতুন একটা জিনিস করলাম। তো গাইস দেখো, আমার কিন্তু এই শার্টটা গিফট করছে মনে করো যে আমার বন্ধু শাওন। সে কিন্তু সুন্দর সুন্দর এরকম অনেক শার্ট বিক্রি করতেছে। তোমরা যদি কিনতে চাও তাহলে আমি শাওনের সাথে আমার নাম্বারটা দিয়ে দেবো, শাওনতে যোগাযোগ করলে তোমরা সুন্দর সুন্দর শার্ট কিনতে পারো। তো সবাই চলো এখন আমরা হাটে যাই। আবার যেন টি শার্টের জিনিস হয়ে যায়, সুন্দর জিনিসটা দেখছো। আবার সামনে কিন্তু লেখা আছে, দেখছো এখানে লেখা আছে। এটা আগের বছরের কিনা এই বছরের কিনা আলাদা দেখা যাক। তো সবাই চলো আমরা হাটে গিয়ে তোমার সাথে দেখা করি। A few moments later. গাইস, আমরা হাটের মধ্যে ঢুকে গেলাম। এটা হচ্ছে ধুলাইখাল হাট। এখন এই গরুটা কিনে ফেললাম। এই যে একটা সুন্দর গরু রয়েছে। এরপর মনে করো যে আমরা আবার ওই পিছে গিয়ে আরেকটা গরু কিনবো, সেখানে তোমাদেরকে আরো সুন্দর গরু দেখাবো। তোমাদেরকে মাত্রই বললাম এই যে গাইস আমাদের সেই গরুটা, সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে না, ধরো এইখানে লালটা কালোটা না, কিন্তু সুন্দর গরু হয়েছে এখান দিয়ে তোমরা দেখতে পারো। এই যে আমাদের এই নানু বাসার এই ফার্স্ট একটা গরু কিনলাম, এরপরে আবার যাচ্ছি। তো গাইস চলো আমরা আরেকটার জন্য প্রস্তুতি হয়, আরেকটা গরু কেনার জন্য। আর সামনেই গেছে পাপারা সবাই, আমি এখানে ব্লগের জন্য আসি। আর সো গাইস, আমরা আরেকটা কথা বলতে চাই যে আমরা মনে করি যে শুরুতেই গিয়ে এখানে ব্লগটা করতে পারি না, কন্টিনিউ করতে পারি না ঢোকার সময়। তোমরা একটু করো। তো গাইস চলো এখন আমরা নেক্সট গরুটা কিনতে যাবো। তো গাইস, আমরা এখানে আবারও ভিতরে ঢুকতেছি। এ দেখো একটা তো আমাদের কেনা ফিনিশ হয়ে, সেটা কিন্তু আমার অনেক জোশ লাগছে। 1,25,000 টাকা দিয়ে সুন্দর গরু হয়েছে আমাদের এইবারে। সেকেন্ড গরুটা কেনার জন্য আমরা ভিতরে ঢুকতেছি। চলো এখন আমরা ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো। আমার সাথে পিছে আছে তাসফিকও আছে, পিছে দেখো সামনে অনেক গরু আছে, এই সাইডে অনেক গরু আছে, অনেক সুন্দর সুন্দর এই গরু অনেক দেখতেই পারো। এখানে তোমরা আসতে পারো ধুলাইখাল হাটে, সুন্দর সুন্দর গরু আছে এদিকে। এই যে দেখো, মনে করো প্রথমে ঢোকার পরে গরু পাপারা দামাদামি করতে করতে কিনাই ফেলা হইতো। ভিতরে গিয়ে আরো সুন্দর সুন্দর গরু দেখাই। আমরা ভিতরে ঢুকে গেলাম, অনেক ভিতরে এসে পড়ছি। ধুলাইখালের সাইডে সাইডে ছিলাম আমরা, হ্যাঁ ধুলাইখালের ভিতরে ঢুকে গেলাম। এখানে এসে আমরা বড় বড় গরু দেখতে পাইছি এবং সুন্দর সুন্দর গরু আছে। এখন আমরা আরেকটা লাস্ট একটা গরু কেনার জন্য আমরা এত দূর হাইটে আসছি। এখন তো গাইস চলো আমরা গরুটা কিনে ফেলবো এখন ফাইনালি। তো চলো এখন আমরা ভিতরে যাই, গিয়ে দেখি একটা সুন্দর গরু চয়েস করি। A few moments later.
গাইজ আমরা ভিতরে এসে বললাম, ভিতরে এসে আর গরুই পাচ্ছি না, গাই গরুর ভিতরে আর নাই, যা আছে সব বাইরে ওই সাইড দিক দিয়ে যেখানে আমরা কিনছিলাম। তো এখানে ষাঁড় গরু টাইপের গরু আছে যেগুলো আমরা কিনি না, কিন্তু আমাদের দাদু বাসায় ষাঁড় গরু কিনে, এখানে তো নানা গাই গরু কিনে। তো সো গাইজ মনে করো যে সামনে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো, সামনে মনে হয় না যাওয়া হবে তেমন, সামনে তো গাই গরু নাই, এর জন্য সেখান থেকে আমরা আরেকটা কেনার চেষ্টা করবো। সো গাইজ চলো আমরা সেখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে সেখানে সেই গরুগুলো। কিন্তু আজকে জানো কি হয়েছে, ক্যামেরাম্যান তাসফিক মনে করো যে সে তা ওর আব্বার সাথে গরু ওই সাইড দিয়ে দেখতে গেছে, কিন্তু এখানে আমার কোনো দরকার নেই, এই জন্য আমার নিজেরই একলা ইয়ে করতে লাগছে, স্ট্যান্ডে হ্যান্ডেল করতে লাগছে। তো গাইজ চলো আমরা ওই সাইডে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। 24 hours later. তো গাইজ আমাদের দ্বিতীয় গরুটাও ডান প্রায়, এই যে শেষ হয়ে গেছে আমাদের দ্বিতীয় গরুটাও কেনা। এই গরুটা এখানে মুখ দেখা যাচ্ছে না, বাসায় তো গাইজ আমরা বাসায় গিয়ে আরো সুন্দর মতো গরু দুটাকে দেখাবো। এখন হচ্ছে আমরা তাহলে যাই, গিয়ে সুন্দর মতো তোমাদের গরুগুলোকে দেখাই। তো চলো আমরা এখন বাসায় যাওয়ার সময় রাস্তাও দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো এখন দেখা। সো গাইজ আমাদের এই যে গরুটা ভালো মতো দেখাই, 1 লাখ এই সো গাইজ সুন্দর গরু এই দেখতেই পাচ্ছ, দেখো। আর সামনে আরেকটা আছে যেটা ওটা তোমাদেরকে সামনে গিয়ে দেখাই। তো গাইজ এটা হচ্ছে আমাদের হাটের বাইরের পরিস্থিতি, তাসফিক আর আমরা মিলে হাটে হাটে যাবো গরুর সাথে সাথে, তখন গিয়ে তোমাদেরকে আরো দেখাবো। সো গাইজ চলো এখন হাসিল কান্ডারে গিয়ে হাসিলটা দিয়ে নিই। এখানে কিন্তু বড় বড় গরু আছে, কিন্তু আমরা বুঝছো তা ইয়া করে যেটা আমরা বলতেছিলাম, যেটা এখন আমরা হাসিলটা দিয়েই সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো চলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এই যে হেঁটে হেঁটে গরু নিয়ে যাচ্ছি, আমি আর তাসফিক পিছিয়ে আছি, তাসফিকের আব্বু সামনে আছে, সামনে আরেকটা আছে, পিছেরটাতে সামনে দিয়ে পিছেরটা দিক দিয়ে আমরা যাচ্ছি। তো সো গাইস চলো বাসায় গিয়ে তোমাদেরকে আরো ভালো মতো পারবো এবং গরুগুলো তোমরা সুন্দর মতো দেখতে পারবে। তাসফিক আমাদের সাথেই আছে। সো গাইস অনেক ঘোরাঘুরি করার পরে প্রথমটা তো তাড়াতাড়ি কিনা হয়েছে, কিন্তু দ্বিতীয়টা কিন্তু অনেক মানে এরা জার্নি, ভালো একটা জার্নি করতে। সো গাইস বাসায় গিয়ে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। Hours later. আমরা এসে বললাম আবার 2 দিন পরে, আমি মনে করি যে না দাদি বাসায় ছিলাম, এই জন্য মনে করি যে আর ডক্টর হয় না, এসেও হাট থেকে এসেও মনে করো যে রেস্ট নেওয়ার জন্য চলে গেছি, বেশিক্ষণ একটা ছিলাম না। কিন্তু ভাই আমি এসে বললাম চাঁদনাতে আছে, চাঁদনাথ শুক্রবার আজকে কিন্তু সুন্দর মতো বক্তব্য তোমাদের সাথে গরু দেখাবো। নানু দেখিয়ে দাও আমাদের গরুগুলো। আমাদের দুইটা হচ্ছে আমাদের গরু, এটা হচ্ছে ইকবাল নাদের অনেক পাগলা পাগলা টাইপের গরু। তারপরে এইটা হচ্ছে হাসিব মামাদের গরু। তারপরে এইটা হচ্ছে, এটা অনেক পাগলা, দেখেন শিংটা কেমন দেখেছেন গাইস, শিংটা দেখলেই তো ভয় লেগেছে। আর এইটা হচ্ছে সবচেয়ে শান্ত গরু, এটা হচ্ছে আকাশ মামাদেরটা। গাছ দেখুন অনেক শান্ত, অনেক অনেক। এই যে গাইস 24 hours later. يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد গরুকে খাওয়াচ্ছে, তোমরা দেখতেই পারো। এই যে মানুষ কিন্তু সুন্দর মতো খাওয়াতে পারে না, সেটা জানাই আছে কত্তর, কিন্তু জানো কি করে সবগুলা নিচে ফেলে, একটা খাওয়ার ভালো ভুসি তো দিতেই পারে না। তো গাইস মারামারিও করে, গরুর আবার মারামারিও করে।
আমাদের এই লালটা আর এই লালের মধ্যে সাদাটা। তুমি কি বলতে চাও? এখন বলতে চাই কিছু ওই খালি কিছুই বলতে চায় না, কথা বলো। এই গাইস আমি কিন্তু জানো একটু আগে এতটা ভুসি খাওয়ালাম, ওই কিন্তু একটা ফোটাও দিতে পারে না। ওই শুধু মা খাইতে পারে, কিন্তু ওই কিন্তু মানে দিতে মানে খাওয়িয়ে যে দেবে ভালো মতো। বাসা ছিল আমি সকাল 9টা বাজে সবগুলো বাসা থাকলে ওই খাওয়াই, কারণ আমি কালের বাসা ছিলাম এর জন্য, নাহলে কালকে আমিও খাওয়াইতাম। গাইস এখন মনে করো যে প্রায় শেষ পথে এসে পড়লাম, গরুদেরকে আমাদের বিদায় দিতেই হবে। কালকে না, রান্নাটা পরশু দিন, আমাদের বাসারটা তো কালকেই। বাসায় গিয়ে দেখি পারলে ব্লগটা চালু করবো। তো সো গাইস চলো এখন আমরা তাহলে খাইয়ে তোমাদের সাথে আবার পরে দেখা করি। তো সো গাইস আমরা এসে বললাম আবার ঈদের সকালে, কাতে সাজাতে মনোরাত্রের ব্লগ করতে পারি নাই, সময়টা পাইনি। তো সো গাইস আমরা এসে বললাম আবার সকালে উঠে বাজে মনে করো যে 6:10 আমরা 7টার দিকে নামাজে যাব। নামাজে গিয়ে তোমাদেরকে আবার ঈদগাহ মাঠে আমরা দেখা হবে। তো সো গাইস জানা হচ্ছে মানু আর আরিফ হচ্ছে ঘুমাচ্ছে, এখনো তাদের উঠে কোনো নামই নেই। আমি একলাই উঠে ব্লগটা শুরু করে দিয়েছি। আমি রেডি হয়ে ওদেরকে দেখি ওরা যদি উঠে তাদের যাবে, নাহলে হচ্ছে আমি তারপরে আমার তাসফিকের আব্বু, তারপরে হচ্ছে ওদের নান্না সবাই মিলে দেখি যাবো। তো সো গাইস চলো এখন আমরা যদি তাসফিকরা উঠে তাহলে তো তাদের সাথে আমি তারপর দেখা করতেছি। চলো ততক্ষণ পর্যন্ত তোমরা কষ্ট দিবেন না, কারো জামা কাপড় মোটর সাইকেলের টাকা দিয়ে নষ্ট করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দক্ষিণ দিকে প্রচুর জায়গা রয়েছে, দক্ষিণ পাশে কাতারকে পূরণ করুন, কাতারের ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। রব্বুল আলামিনের শুকরিয়া। 24 hours later. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا। সো গাইস আমরা এসে বললাম ব্লগের লাস্ট পার্টে। সো গাইস এই বছরের আমাদের 2025 সালের কোরবানি এখানেই শেষ হয়ে যাবে।
সো গাইস আমরা মনে করো যে আজকে ঈদের 5 দিন পরে এসে বললাম, ঈদে কয়েকদিন ঘুরতে গেছিলাম, এই জন্য ব্লগটা লাস্টের পার্টটা আমরা করতে পারিনি। সো আজকে আমি শেষ করে দেবো, ওরা একটু ব্যস্ত আছে। সো গাইস মনে করো যে ব্লগটা আমরা এখানে শেষ করে দেবো। আর মনে করো যে আমরা দেখলেই তো কত সুন্দর মতো আমরা গরুকে নিয়ে কত মজা করলাম, আদর করলাম, খাওয়ালাম, আরো অনেক কিছু করলাম। তো সো গাইস তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি। সো গাইস ব্লগটা আমরা এখানে শেষ করে দেবো। আর মনে করো যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করে নাই, জলদি জলদি গাইস লাইক সাবস্ক্রাইব করো। লাইক সাবস্ক্রাইব না করলে মনে করো যে আমরা কিভাবে মনে করো আগাবো। আর মনে করো যে মনে করো আমাদের নতুন ভিডিও পেতে মনে করো লাইক সাবস্ক্রাইব তো মনে করো বাদ দেওয়াই যাবে না। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমরা যে কোরবানি দেই, কত শখের জিনিস মনে করো যে কোরবানি দেই, সেটা প্রতি বছরই আমি বুঝতে পারি, কিন্তু মনে করো যে সেটা বলা এবং বুঝার মতো অবকাশ নাই কারো। মনে করো যে কি যে একটা আত্মত্যাগ সেটা বোঝা যায় আর কি। সেই এই বছর আমি মনে করো যে ঈদে যখন আমাদের দাদু বাসায় কোরবানি দেয়, আমার চাচাতো ভাইরা এক সপ্তাহ আমাদের দাদু বাসায় মনে করো যে গরু রাখা ছিল, এরপরে ঈদের দিন কোরবানি গেছে। তো গাইস এক সপ্তাহ রাখার পরে চাচাতো ভাইদের যে মনে করো যে কোরবানি দেওয়ার সময় যে কান্না, আমার সেটা দেখে নিজেরও কান্না এসে পড়তেছিল, আমি আর আটকাইতে পারতেছিলাম না। সো গাইস সেটা আমারও হয় অনেক সময়, এই জন্য আমি মনে করো যে কোরবানিটা একটু বুঝোই তো অনেকটা কেমন একটা ইমোশনাল মুভমেন্ট থাকে তখন। তো সো গাইস ব্লগটা আমরা এখানে শেষ করে দেবো। যাদের যাদের ভালো লাগবে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।